উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে মুখ খুলছেন তাদের আপনজনরা। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এনসিপির অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেছে উপদেষ্টারা নাকি সেফ এক্সিটের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আঘাত করেছে। এরপরে তারা তাদের আখের গুছিয়ে ফেলেছে, তারা জনগণের সাথে প্রতারণা করেছে ইত্যাদি ইত্যাদি। গতকাল আবার জামাতে ইসলামের অন্যতম নেতা নায়েবে আমির ডক্টর তাহের সাহেব সে আবার বলেছে কিছু উপদেষ্টারা ইতিমধ্যে একটা বিশেষ দলের সাথে আঘাত করেছে একটা নীল নকশার নির্বাচন আয়োজন করার জন্য, এবং তারা একটা বিশেষ দলকে বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে। তাদের নাম অলরেডি কল রেকর্ড আছে, তাদের নাম প্রকাশ করারও হুমকি দিয়েছে। আবার এই ঘটনার পরে বিএনপির ভেরিফাইড পেজে বিএনপি বলেছে কিছু উপদেষ্টারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, বিএনপি খুবই উদ্বিগ্ন এই বিষয়। তো সব মিলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সবাই নাম প্রকাশ করার হুমকি দিচ্ছে কিন্তু নাম প্রকাশ করছে না। এটাও তো একটা দুর্নীতির শামিল, তাই না? আপনি জানেন কোন উপদেষ্টা দুর্নীতিবাজ, কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে, কোন উপদেষ্টা রাজনীতিবিদদের সাথে আঘাত করেছে, কোন উপদেষ্টার কল রেকর্ডে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে। তাহলে আপনার নাম প্রকাশ না করে হুমকি দিচ্ছেন নাম প্রকাশ করব, তার মানে এর পিছনে একটা রহস্য আছে। যদি আপনাদের কাজ তারা করে তাহলে নাম প্রকাশ করবেন না, আর যদি আপনাদের কাজ তারা না করে তাহলে নাম প্রকাশ করে দিবেন। এটাও তো বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা। যদি আপনি দেশকে ভালোবাসেন অবশ্যই তাদেরকে বহিষ্কার করান, পদত্যাগ করতে বাধ্য করেন। বাংলাদেশের এত এত লোকদের পদত্যাগ করাতে পেরেছেন, এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের আপনার পদত্যাগ করতে পারছেন না। তাদেরকে পদত্যাগ করে তাদের নাম প্রকাশ করেন দেশের জনগণের সাথে কাছে, যে আসলে তারা কি কি দুর্নীতি করেছে। কিন্তু না, শুধু হুমকি দিচ্ছেন। এর পিছনে রহস্য আছে, এটাও কয়েকদিন পরে বের হবে। যাই হোক, উপদেষ্টা পরিষদের অন্যতম উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন ব্যক্তি, কিন্তু এই মানুষটা যখন বাংলাদেশের ক্ষমতায় বসলো তখন থেকে বাংলাদেশের যে পরিস্থিতি কতটা খারাপ এখন আর বলা লাগে না, জনগণ বুঝে ফেলেছে। কিন্তু এই লোকটা তার ক্ষমতার অপব্যবহার করে শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিষ্ঠান মানে গ্রামীণ প্রতিষ্ঠানকে লাভ ছাড়া আর কিছুই করতে পারেনি। প্রথমে এসেই গ্রামীণ প্রতিষ্ঠানের 600 কোটি টাকা মওকুফ করছে, আগামী 5 বছরের জন্য ভ্যাট দিতে হবে না, কর দিতে হবে না। এরপরে গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স, গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স সহ আরও অনেক সুবিধা নিয়েছে এই ক্ষমতায় বসে। গ্রামীণ প্রতিষ্ঠান আদৌ পর্যন্ত যত টাকা প্রফিট করছে তার থেকে সবচেয়ে বেশি প্রফিট করছে এই 1 বছরে। গ্রামীণ ব্যাংকের সরকারের কাছে 25% শেয়ার ছিল, অথচ সেটা কেটে নিয়ে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক সরকারকে মাত্র 10% শেয়ার দিয়েছে। এটাও তো তার ক্ষমতার অপব্যবহার। সব কিছু বের হবে, এখন ক্ষমতায় আছে তো বিভিন্ন দল তাকে তোষামত করছে। এটা করবে না কয়দিন পরে ডক্টর ইউনূস সাহেব। যত বড়ই খ্যাতিসম্পন্ন ব্যক্তি হন, বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়বে না। এরপরে আসেন দ্বিতীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বাংলাদেশের অন্যতম উপদেষ্টা, যে জুলাইয়ের নেতা ছিল, তবে জুলাইয়ের নেতাকে সে অপমান করেছে। কারণ হচ্ছে জুলাই এসে বলেছিল বৈষম্য থাকবে না বাংলাদেশে, সে নিজেই বৈষম্য করছে এই উপদেষ্টার চেয়ারে বসে। বাংলাদেশের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন কাজের চেয়ে সবচেয়ে বেশি অর্থের বরাদ্দ নিয়েছে তার উপজেলায় 2400 কোটি টাকার বরাদ্দ। এটা কি বৈষম্য না? স্থানীয় সরকারের যখন সে উপদেষ্টা হলো তখন তার বাবা লাইসেন্স করে ঠিকাদারি বাণিজ্য, কমিশন বাণিজ্য করেছে, তার এলাকা একনায়কতন্ত্র বিস্তার করেছে, আধিপত্য বিস্তার করেছে, খুনিদের আশ্রয় দিয়েছে। এটা কি বৈষম্য না? এরপরে সে অস্ত্র নিয়ে ঘুরে, মানে ম্যাগাজিন নিয়ে তো এয়ারপোর্টে ধরাই পড়েছে। ভাগ্য ভালো, যদি এটা বিদেশে ধরা পড়তো সে আর আসতে পারতো না, কিন্তু এটা তো বিদেশ না, তাই আসতে পারছে। এরপরে ইশরাক সাহেবকে ক্ষমতায় বসতে দেয় নাই, মানে মেয়র ইলেকশনে শপথ নিতে দেয় নাই। এর অন্যতম কারণ হচ্ছে সে একনায়কতন্ত্র বিস্তার করতে পারবে না, এর জন্যই সে তাকে মেয়র মানে শপথ নিতে দেয়নি।
সেই সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় যে সর্বশেষ নির্বাচন আছে, ক্রিকেট বোর্ডের এই নির্বাচন নিয়েও আছে শত শত কোটি টাকা আত্মসাদের অভিযোগ। সিটি কর্পোরেশনের ক্ষমতায় কে বসবে এটা নিয়েও সিটি কর্পোরেশনে উত্তর সিটি কর্পোরেশনে সে চিঠি দেয়। তো এগুলো কি ক্ষমতার অপব্যবহার না? এরপরে আসেন বন ও পরিবেশ উপদেষ্টা রেদওয়ানা হাসান, যে সেন্ট মার্টিনকে মানে সৌন্দর্য বর্ধনের জন্য বন্ধ করে দিয়েছে, যদিও সিলেটের সৌন্দর্য বর্ধন সে রক্ষা করতে পারেনি। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সাবেক প্রতিমন্ত্রী দীপু সাহেবের যত ব্যবসা বাণিজ্য সে এখন দেখশন করে। এরপরে দেখেন আসিফ নজরুল, যে ক্ষমতার চেয়ারে বসার আগে বড় বড় কথা বলতো, সেই লোকটা যখনই আইন উপদেষ্টা হলো তখন যত জঙ্গিকে জামিন দিয়ে দিল, যত সন্ত্রাসদের জামিন দিয়ে দেওয়া হলো, যত চোরদের জামিন দিল, বাটপারদের জামিন দিল। তার একটাই কাজ, শুধু আওয়ামী লীগকে ধরা। আওয়ামী লীগের নেতাকর্মী ধরা ছাড়া আর কোনো কাজ নেই। তার অধীনে এই যে যারা অস্ত্রের ব্যবসা করে তাদেরকে যদি ধরে জামিন দিয়ে দেওয়া হয়। বাংলাদেশে অস্ত্রের ব্যবসা বাড়ছে, চোরাচালান কারবারির ব্যবসা বাড়ছে, জাল টাকার সরবরাহ বাড়ছে, হত্যার বাড়ছে, ডাকাতি বাড়ছে, ছিনতাই বাড়ছে। যদিও এদেরকে অ্যারেস্ট করলে এদেরকে জামিন দিবে সে, তার বিরুদ্ধেও আছে অভিযোগ। এরপরে খলিলুর রহমান, তার বিরুদ্ধেও আছে অভিযোগ। কারণ আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, বাংলাদেশের যত উপদেষ্টা সারা বেশিরভাগই হচ্ছে ডুয়েল সিটিজেন, একাধিক পাসপোর্ট হোল্ডার। তারা যখন তখন বিদেশে চলে গেলেও কিচ্ছু আসে যাবে না, বাংলাদেশের প্রতি তো তাদের মায়া নাই। যাক, একের পর এক থলের বিড়াল বের হওয়া শুরু হচ্ছে, আর অনেক থলের বিড়াল আছে বের হবে। শুধুমাত্র দেশকে শেষ করে দিয়েছে এরা, 1 বছরে দেশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের 14 মাসের 14টি সফর বাংলাদেশে কি আনতে পেরেছে? ভিসা বন্ধ হয়ে গেছে। এমনকি এবার শেষ যে ইটালি সফরে গিয়েছে, অবৈধ বাংলাদেশিদের কিভাবে বাংলাদেশে আনা যায় এটা নিয়ে সে মিটিং করেছে। চিন্তা করেন অবস্থা। মালয়েশিয়ার ভিসা বন্ধ, দুবাইয়ের ভিসা বন্ধ। মানুষ ভেবেছিল সে যেহেতু একটা খ্যাতিসম্পন্ন ব্যক্তি, সে আসলে বাংলাদেশের অন্তত বৈদেশিক যে কূটনৈতিক সম্পর্ক এটা ভালো হবে, কিন্তু এই সম্পর্ক আরো শেষ হয়ে গেছে। এই যে উপদেষ্টাদের ফিরিস্তি, আরো অনেক উপদেষ্টাদের দুর্নীতি আছে, একের পর এক বের হবে। শুধু ধৈর্য ধরেন, কারো বের করা লাগবে না। এই যে রাজনীতিবিদরা হপাই মুখ খুলে শুরু করেছে, ওই এনসিপি থেকে বের হয়েছে, জামাতে ইসলাম থেকে বের হয়েছে, বিএনপি থেকে বের হয়েছে, কারো স্বার্থে যদি আঘাত লাগে পুরোপুরি বের হবে আসলেই দুর্নীতির সাথে জড়িত কোন কোন উপদেষ্টা। আমার মতে ম্যাক্সিমাম উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, ম্যাক্সিমাম। শুধু আপনারা সময়ের অপেক্ষা করেন, দেখতে পারবেন এই চোর, দুর্নীতিবাজ এবং বাংলাদেশকে শেষ করে দেওয়ার উপদেষ্টারা প্রকাশ পাবে খুব শীঘ্রই। পালানোর জায়গা পাবে না এরা, দেখবেন। ধন্যবাদ।